আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খুবই অসুস্থ, তাও আমি আজকে প্রথম রোজায় কি ইফতার তৈরি করেছি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। টুকিটাকি ইফতার তৈরি করেছি। আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতেছেন আমার শরীর খুবই খারাপ। চলুন এখন আমরা শুরু করব। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। আমি প্রথমে বেগুনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। হাফ কাপ দিয়ে দিয়েছি শুকনো চালের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ কালো জিরা দিয়ে দিয়েছি, সামান্য হলুদ গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। সবগুলো শুকনো উপকরণ প্রথমে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি ব্যাটারটা প্রথমে ঘন করে তৈরি করে নিচ্ছি। এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি বুন্দিয়ার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ বেসন নিয়ে নিলাম, হাফ কাপ শুকনো চালের গুঁড়া, হাফ চামচ লবণ। প্রথমে শুকনো উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটার গন্ধটা এরকম হবে, একটু আঠা আঠা ভাব থাকবে। 10 মিনিট ঢাকা দিয়ে ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছি। এখানে একটি বাটির মধ্যে বেশ কিছু পানি নিয়ে নিলাম, তার মধ্যে 1 চামচ লবণ মিশিয়ে নিয়েছি। কিছু বেগুন আমি পাতলা পাতলা আর গোল গোল চাক করে কেটে নিয়েছি। এগুলো আমি 10 মিনিট লবণের পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এখানে আমি 1 কাপ ছোলা আর তার সাথে 5টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি হাফ কাপ কেশারের ডাল ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। 10 মিনিট পর বেগুনগুলো একদম নরম হয়ে গেছে। এগুলো আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি। প্রথমে আমি বুন্দিয়ার জন্য শিরাটা তৈরি করে নিয়েছি। একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, তার সাথে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। 3টা ছোট এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমি প্রথমে শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরা আমার হয়ে গেছে, এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকাটা উঠিয়ে বুন্দিয়ার ব্যাটারটা দেখে নিচ্ছি। একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং সোডা। এরপর আবার ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আমি একটি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখানে একটা আমি ছিদ্রযুক্ত চামচ নিয়েছি, এর মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এটা শুধু ধরে রাখলে হবে, আপনার নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। খুব সুন্দরভাবে বুন্দিয়াগুলো তৈরি হয়ে যাবে। প্রত্যেকবার ব্যাটার দেওয়ার আগে চামচটা ভালোভাবে পরিষ্কার করে বুন্দিয়ার ব্যাটারটা দিয়ে দিতে হবে। এভাবে করে সবগুলো বুন্দিয়া আমি তৈরি করে নিয়েছি। এখন বুন্দিয়াগুলো শিরাতে দেওয়ার পালা। শিরাটা একদম ঠান্ডা হয়ে গেছে, বুন্দিয়াগুলো কিছুটা গরম আছে। এরপর যে আমি শিরার মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু আমি মিশিয়ে নিলাম। 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিটে ভালোভাবে বুন্দিয়াগুলো শিরা চুপসে নেবে। এখন আমি এখানে পেঁয়াজের ডালটা নিয়ে নিয়েছি। 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ কুচি, 1 চামচ আদা, 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ কাপ চালের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের ডালটা মেখে নিয়েছি। আমি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো তৈরি করে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজগুলো একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি বেগুনের ব্যাটারটা একটু 2-1 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট আর 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটা আঙ্গুল চুবিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ব্যাটারটার গন্ধটা কেমন হয়েছে। আমি প্রথমে 3টা বেগুনি দিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। এখন আমি ছোলাটা ভেজে নিব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি ছোলাটা দিয়ে দিয়েছি, দিয়ে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নিয়েছি, আমার ছোলাটা রেডি। দেখুন, আজকে এই ছিল আমার প্রথম রমজানের ইফতার, টুকিটাকি ইফতার রেসিপি। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এই ছিল আজকের ইফতার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।